আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিছু কথা বলার জন্য আবারও আসলাম আপনাদের সামনে, ইনশাআল্লাহ বলবো। তো আমি বলবো যে বন্যা নিয়ে, বন্যার কবলিত মানুষের জন্য বিশেষ বার্তা হলো যে বাংলাদেশে যে বন্যা হয়ে গেল এবং কি বন্যা অবস্থায় এখনও আছেন বেশিরভাগ চট্টগ্রাম, রাঙ্গুনিয়া ও বাঁশখালী, হাঁসখালী দিয়া বেশি অংশ ঘর বাড়ি ডুবে গেছে এবং কি তাদের বহুত সমস্যা। এবং আমরা যারা আছি সবাই যেন তাদের মুখে যেন একটু হাসি ফুটাইতে পারি, সবাই যেন এগিয়ে যাই, যে যেখান থেকেই পারেন তাদেরকে একটু সহযোগিতা করেন। ইনশাআল্লাহ সহযোগিতা করলে তারা একটু বেঁচে যাবে প্রাণে। তো আমরা চাই যারা সমাজের সবাই উঁচু লেভেলের যারা আছে, দলমত দুর্বিশ্বাসে সবাই যেন এই বন্যাত্ম মানুষকে দেখে এবং কি খোঁজ খবর এবং সব কিছু যেন তাদেরকে দেওয়া হয়, তাদেরকে যেন কোনো বঞ্চিত করা না হয়, এইটুকু আমি বলবো। এবং কি আমাদের প্রবাসী ভাইয়েরা ও বোনেরা যে যেখান থেকে যা পারেন তাদেরকে সহযোগিতা করবেন, কারণ আজকে চট্টগ্রাম, কালকে অন্য আরেক জায়গা হইতে পারে, ঠিক আছে? তো আমরা যদি আমাদের বাংলাদেশের মানুষের প্রতি যদি আমাদের আন্তরিকতা ভালোবাসা না থাকে, তাহলে আমরা কার প্রতি রাখবো? সবাই যেন সবার জায়গার থেকে বন্যাত্ম মানুষের জন্য কিছু আপনারা যে যে জায়গার থেকে যা পারেন এবং কি তাই আপনারা পৌঁছাইবেন, এইটুকু আপনাদের কাছে আমার আহ্বান রইল। আর বিশেষ করে আমাদের সরকার মহোদয়, ইনশাল্লাহ আমরা তো খবরে ফেসবুকে শুনলাম যে 2 কোটি টাকা বরাদ্দ করেছেন। ইনশাল্লাহ আমরা খুশি হইলাম, বাংলাদেশের সরকার 2 কোটি টাকা বরাদ্দ করেছেন এবং আমি আরও আশা করি উনি যদি বাস্তবে স্বয়ংে যে দেখে আসেন তা আমরা আরও খুশি হব, ঠিক আছে? অনুদান এবং দেওয়ার সাথে সাথে উনি যেন আবারও দেখে আসেন সবাইকে, তো আমরা খুশি হব। প্রবাস থেকে আমরা 1,50,00,000 রেমিটেন্স যোদ্ধা যারা আছি সবাই খুশি হব, যেন আমাদের সরকার মহোদয় যেন ওখানে সরকার প্রধান যায়া যেন ওনাদেরকে পানিবন্দী মানুষকে যেন দেখে আসেন এবং তাদেরকে অনুদান হাতে তুলে দেন, আমরা খুশি হব। ইনশাআল্লাহ সবার প্রতি আমার ভালোবাসা রইল, সবার জায়গা থেকে একটু দেখবেন, ইনশাআল্লাহ। রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।